মোবাইল সার্ভিসিং শপ। দেখুন, এই বিজনেসটিকে ছোট করে দেখার কোনো অপশনই নেই, কারণ আপনি এমন কোনো মানুষ পাবেন না যার হাতে মোবাইল নেই। সো মোবাইলের সমস্যাও হবে। এখন এই বিজনেসটি খুব কম টাকায় দেওয়া যায়। সমস্যা হচ্ছে এই বিজনেসটি আপনাকে দিতে হলে আপনাকে 6 মাসের বা 3 মাসের একটা কোর্স করে নিতে হবে। দেখবেন বেশিরভাগ মানুষ বিজনেসের ক্ষেত্রে একটা আজব ঘটনা ঘটায়। তারা একটা বিজনেস দেখে, তারপর চিন্তা করে বিজনেসটি করবে, ব্যাস শুরু করে দেয়। এরপরই সে আসল খেলায় পড়ে যায়। মানে বিজনেসটি শুরু করার পর সে অনেক ধরনের প্রবলেম ফেস করা শুরু করে। এখন সে যেহেতু স্টাডি করে বিজনেসটিতে আসেনি, তাই সে যখন বিজনেসটিতে প্রবলেমে পড়তে থাকে তখন সেই প্রবলেমগুলোকে আর সলভ করতে পারে না। ব্যাস বিজনেস সেখানেই শেষ। আর আরেক ধরনের মানুষ ভাবে, ভাই আমাকে দিয়ে মনে হয় বিজনেস হবে না, কারণ সবাই যে এই যে বিজনেস করছে, সাকসেস হচ্ছে, তারা যে আসলে কিভাবে বিজনেসটি করে সেটাই তো আমার মাথায় ধরে না। আবার অনেকেই ভাবেন, ভাই আমি তো স্টুডেন্ট অত বেশি ভালো ছিলাম না, তাই আপনারা যেভাবে করে বোঝেন আমি তো সেভাবে করে বুঝি না, তাই বিজনেসের নামতে সাহসও পাই না। হ্যাঁ, আপনাদের কথা আমি মানি, সবার ব্রেন একরকম ভাবে কাজ করে না। কারো একটা জিনিস বুঝতে একটু বেশি সময় লাগে, লাগতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে কোনো কিছু করছেন না, এটাই অস্বাভাবিক। এখন ধরুন, যেই ব্যক্তি খুব বেশি ট্যালেন্ট, ভালো বিজনেস করতেছে, সে কোনো একটা বিষয় 3 মাসে শিখেছে এবং সে বিজনেস স্টার্ট করে দিয়েছে। এখন আপনার ক্ষেত্রে না হয় সেই জিনিসটা শিখতে 6 মাস লাগলো, না হয় 9 মাসই লাগলো, তারপর তো আপনি বুঝে যাবেন, তাই না? এখন আমরা যেটি করি, নিজেকে দুর্বল ভেবে বিজনেস শুরুই করি না। বেশিরভাগ মানুষ এই কোর্সটা করতে আলসেমি করে। এই আলসেমিটি না করে আপনি যদি একটু কষ্ট করে একটা কোর্স করে নিন এবং আপনি কোনো একটা জায়গায় একটি শপ দিতে পারেন, তাহলে দেখবেন সারাদিন 2টা 4টা বা 5টা মোবাইলও যদি আপনি সার্ভিস করতে পারেন, দেখবেন 2 থেকে 3 হাজার টাকা আপনার খুব সহজে চলে আসবে। এখন বিজনেসটিকে বড় কিভাবে করবেন? আপনি যখন আপনার মোবাইল সার্ভিসিং শপে আপনি 2 থেকে 3 হাজার টাকা পার ডে ইনকাম করবেন, তখন আপনি সেখানে কিছু মোবাইল তুলবেন। মোবাইল তুললে সেখানে মোবাইল কিছু সেল হবে। এভাবে করে মোবাইল সেল করার বিজনেসটা আপনি একটু একটু করে শিখবেন। পাশাপাশি আপনি হেডফোন, চার্জার, আরো বিভিন্ন আইটেমের গ্যাজেটস আপনার শপে রাখবেন, বাট অবশ্যই ভালো কোয়ালিটির রাখবেন যেন মানুষ আপনাকে বিশ্বাস করে। এবং এভাবে করে আপনি একটা সময় বড় বিজনেসম্যান খুব ইজিলি হতে পারবেন। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট হবেন। এর পরের বিজনেসটি হচ্ছে পেট শপ প্লাস ফুড। দেখুন, আমাদের দেশগুলোর সিটি এরিয়াতে যারা বসবাস করে তারা কিন্তু খুব ছোট ফ্যামিলিতে থাকে, মানে 2 জন বা 3 জন, হাজবেন্ড ওয়াইফ তারাই থাকে, বাচ্চা থাকলে এই পর্যন্তই। এখন এই ছোট ছোট ফ্যামিলিতে দেখবেন একজন ফ্যামিলির মানুষজন অন্য ফ্যামিলির মানুষজনকে খুব একটা ভালো করে চিনেও না। এখন এই একাকিত্বের শহরে মানুষ কিন্তু পাখি, বিড়াল, কুকুর, যে যেটা স্বাচ্ছন্দ্য ফিল করে সেটি কিন্তু পালা শুরু করবে। আপনি না চাইলেও পালবে এবং পালবেই পালবে, এটাই হবে সামনে। তো এখানে একটা বড় বিজনেস তৈরি হচ্ছে। এখন আপনি যদি একটা পেট শপ দিতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাবে, কুকুর, বিড়াল, যেগুলো সেল হয় এগুলো পাওয়া যাবে, প্লাস তাদের খাওয়া পাওয়া যাবে, বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম থাকে, ফিশ থাকে, এগুলো যদি আপনি সেল করতে পারেন, এগুলোর বিজনেস অনেক বেশি গ্রো করবেই করবে। কারণ মানুষের একাকিত্ব বাড়ছে, মানুষ এই ধরনের প্রাণীগুলোর সাথে কানেক্ট হয়ে তারা তাদের একাকিত্ব ঘোচানোর চেষ্টা করবে। সো এই হচ্ছে বিজনেস, অনেক ভালো বিজনেস, অনেক গ্রোয়িং বিজনেস, আপনি চাইলে করতে পারেন।